Hi everyone, I am Engineer John Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to the YouTube channel. Stock investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। This is learning video. আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করব। তো সবার আজকে ভিডিওর সঙ্গে আছে। নাও ফোকাস একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ওয়াইম্যাক্স ইলেকট্রোড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে থাকুন। তৃতীয়টিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকের ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি ওয়াইম্যাক্স ইলেকট্রোড এটা পিক করছেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে সর্বশেষ আজকে মার্কেটে দেখা যাচ্ছে 14.74 আসবে 5,711.77 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 768.95 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসিডি হার্টসের ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে রেড কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও যেগুলো নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50 উপরেই আছে। ট্রেড স্ট্যাটিস্টিক নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে সর্বশেষ দেখা যাচ্ছে 168টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল এবং 182টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল। 46টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে ইসলামী ব্যাংক। ইন্ডেক্সকে 5.7 প্লাস করছিল। এরপর পর্যায়ক্রমে যে সমস্ত কোম্পানি আছে তারা হলো খান ব্রাদার্স, পিপি, ওপেন ব্যাংকিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওরিয়েন্ট ইনভেস্টমেন্ট, গ্রামীণ ফোন, সিফওয়ার্ল্ড, রিসো, লিন্ডিবিডি, প্রগতি লাইফ, ইউনিক হোটেল, সোনালী পেপার, মালিক স্পিনিং। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছেন তার মধ্যে প্রথমেই আছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। ইন্ডেক্সকে 4.91 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে যে সমস্ত কোম্পানি আছে তার মধ্যে প্রথমে স্কয়ার ফার্মা, রেনেটা, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, কোহিনুর কেমিক্যাল, সিটি ব্যাংক, বিকন ফার্মা, বেক্স ফার্মা, প্রাইম ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া 397 প্রতিষ্ঠানের মধ্যে 169টি শেয়ার দর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসকে ট্রেডস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসসিতে এসকে ট্রেডসের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় 1.70 টাকা বেড়েছে। দরবৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কোম্পানি দেশ গার্মেন্টস এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড, যে কোম্পানিটা নিয়ে আজকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। এছাড়া আজ ডিএসসিতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিফওয়ার্ল্ড, হোটেল, এওয়ার্ড ওয়েল, এসআর টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মা, ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার, কেডিএস অ্যাক্সেসরিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। পর্ষদ সভা তারিখ ঘোষণা করছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। আগামী 19 সেপ্টেম্বর কোম্পানিটির প্রান্তিক সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা 31 ডিসেম্বর 2023 তারিখে সমাপ্ত। দ্বিতীয় প্রান্তিকের অক্টোবর হতে ডিসেম্বর 2023 অনির্দিষ্ট আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদের প্রতিবেদন অনুমোদন করে তা প্রকাশ করবে এই কোম্পানিটি।
সবচেয়ে প্রথম কার্যদিবস দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। এদিন লেনদেনে শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড এবং এই কোম্পানিটির ৪২,৩২,৭০০০ টাকা শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনে শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সোনালী আঁশ এবং তৃতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণফোন। এছাড়া লেনদেনের শীর্ষে তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অগ্নি সিস্টেমস, ওরিয়ন ইনফিউশনস, সিপওয়ার্ল্ড, বিস রিসোর্ট, এনআরবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইসলামিক ব্যাংক, সোনালী পেপার। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ওয়াইম্যাক্স ইলেকট্রন এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তো ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ওয়াইম্যাক্স ইলেকট্রনিক্স লিমিটেড এর ট্রেডিং কোড হলো ওয়াইম্যাক্স। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 23 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ওয়াইম্যাক্স ইলেকট্রনিক্স এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 18 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ওয়াইম্যাক্স ইলেকট্রনিক্স এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 34 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 170 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 73.085 কোটি টাকা, রিজার্ভ রয়েছে কোম্পানিটির মাইনাস রিজার্ভের ঘরে মাইনাস 47.51 কোটি টাকা রিজার্ভ মাইনাস। ইয়ারিং হলো 30 জুন। এই কোম্পানিটি লাস্ট এজিএম হেল্ড অন 31 ডিসেম্বর 2023 ফর দি ইয়ারিং ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 7,30,84,781টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির সর্বশেষ 2023 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। 22 সালের পরে কোনো তথ্য দেখা যাচ্ছে না ডিএসএল ওয়েবসাইটে, মাত্র 22 সালেই 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে -0.22, সেকেন্ড কোয়ার্টার 0.3 এবং থার্ড কোয়ার্টার হচ্ছে 0.37। 3 কোয়ার্টার মিলে ইপিএস হয়েছে 9 মাসে 0.46। Price earning ratio based on latest audited financial statement in the year 15 September 2024 এর কোনো তথ্য দেখা যাচ্ছে না ডিএসএর ওয়েবসাইটে। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 1.66, 20 সালে ছিল 0.58, 21 সালে ছিল 0.08 এবং 22 সালে চলে গেল মাইনাসের ঘরে। এখান থেকে মাইনাস শুরু, -1.65। 2023 সালে -0.82। অর্থাৎ এই কোম্পানিটি ওয়াইম্যাক্স ইলেকট্রনিক্স এর ইপিএস পজিটিভ 19 সালে ছিল পজিটিভ, সেখান থেকে 23 সালে 23 সাল মাইনাস হয়ে গেছে নেগেটিভ। ওয়াইম্যাক্স ইলেকট্রনিক্স এএনএভি পার শেয়ার 2019 সালে ছিল 15.13, 20 সালে ছিল 13.96, 21 সালে ছিল 13.38, 22 সালে ছিল 11.72, 2023 সালে এনএভি পার শেয়ার চলে গেছে 2.92 এর ঘরে। অর্থাৎ এনএভি পার শেয়ার 19 সালের তুলনায় 2023 সালে ব্যাপক পরিমাণ কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 9.408 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে -5.531 কোটি টাকা, অর্থাৎ মাইনাসে চলে গেছে, পজিটিভ থেকে নেগেটিভে চলে গেছে। এবং কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ডের 23 সালের কোনো তথ্য নাই ডিএসএর ওয়েবসাইটে লিস্টিং। আর এই কোম্পানিটি শেয়ার বাজারে 2017 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30.01% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 29.61% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, কিন্তু পাবলিকের কাছে ছিল 40.85% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগস্ট 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়ে গেছে 46.34%, কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে অর্ধেকের কাছাকাছি চলে গেছে, অর্ধেক হয়ে গেছে। যেখানে 2023 সালে ছিল 29.81 আর 2024 সালে 31 অগস্ট হয়ে গেছে 17.9% ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ। অর্থাৎ ইনস্টিটিউশন শেয়ার ছেড়ে দিচ্ছে পাবলিকের কাছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে দেখা যাচ্ছে 20.616 কোটি টাকা। এখন ওয়াইম্যাক্স ইলেকট্রনিক্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ডে মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিশ মোডে ট্রানজেকশন হওয়াতে এই যে বুলিঞ্জার ব্যান্ডে মিডল ব্যান্ড বরাবর গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে সবেমাত্র গত মার্কেটেই মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে দেখা যাচ্ছে এবং আরএসআই
40 উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। ওয়াইমাক্স ইলেকট্রনিক এই কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম শেয়ার হার বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।